আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাদেরই মহল্লার এক ইমাম সাহেবের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়াতেন সেই মসজিদের মেসের পাশেই আমার মেস অবস্থান ছিল। আমি যে জেলায় পড়াশোনা করার জন্য গিয়েছিলাম সেই জেলাতে যাওয়ার পর ইমাম সাহেবের সঙ্গে প্রায় দিনই আমার রাস্তায় এবং মসজিদে দুই জায়গায় দেখা হতো। ইমাম সাহেব যে বাড়িতে থাকতো সেই বাড়িটি ছিল একদম শুনশান এবং নীরব একটি বাড়ি। আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম সেখানে পড়াশোনা করার উদ্দেশ্যেই গিয়েছিলাম এবং তখন আমার বয়স ছিল 23-24 বছর। ইউনিভার্সিটিতে ওঠার পর আমি হলে থেকেছি, কিন্তু হল লাইফ ভালো লাগতো না। রাজনীতি এবং নানান ধরনের কারণে আমি হল থেকে একটা মেসে শিফট হই। মেসটা ইমাম সাহেবের বাড়ির একদম সাথেই ছিল, পাশের বাড়ি। আমি একদিন হঠাৎ করেই ছাদে উঠে ইমাম সাহেবের ঘরের ভিতরে দৃশ্য দেখে সত্যি আমি চমকে গিয়েছিলাম। ইমাম সাহেবের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল এবং তার কাছ থেকে আমি যে ঘটনাটা জানতে পেরেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইমাম সাহেবের চারটা পরী স্ত্রী ছিল এবং তিনি প্রত্যেকটা স্ত্রীকে বিয়ে করেছিলেন জিনের দেশে গিয়ে। তার এই যাত্রা কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে তিনি এতগুলো পরী স্ত্রী পেলেন এবং কিভাবে পরীকে বিয়ে করলেন, সেই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত জানলে আপনারা সকলে চমকে যাবেন। আজকে আমি আপনাদেরকে সেই ঘটনাই শোনাবো। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নতুন অডিয়েন্স হলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সব নতুন নতুন ঘটনা এবং গল্প শুনতে। আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ইমাম সাহেবের জীবনের ঘটনায়, যেটা কিনা আমি সাক্ষী হিসেবে এটা দেখেছিলাম এবং কিভাবে ইমাম সাহেব সেই পরীকে বিয়ে করেছিল এবং পরবর্তীতে কিভাবে বা ইমাম সাহেবের এই পরী স্ত্রীগুলো আমার নজরে আসে, তা আজকের ঘটনায় আমি আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সালটা 2016। তখন আমি ইউনিভার্সিটিতে উঠে সেকেন্ড ইয়ারে সবেমাত্র উঠেছি এবং ওই সময়টাতে আমার জীবনের সবথেকে ব্যস্ততম এবং পড়ালেখার সময়টা আমি কাটাচ্ছিলাম। সেকেন্ড ইয়ার প্রায় অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে, আর কয়েক মাস পরে হয়তো আমাদের সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। ওই সময়ে আমার পরিচয় হলো আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন সেই ইমাম সাহেবের সঙ্গে। পরিচয় হওয়াটাও বেশ অদ্ভুত। আমি সাধারণত কলেজ মসজিদে নামাজ পড়তাম, যেহেতু হোস্টেলে থাকতাম, হলে থাকতাম এই জন্য। তবে পরীক্ষার 4-5 মাস আগে আমাকে হল ছেড়ে দিতে হলো। এটার একমাত্র কারণ ছিল হচ্ছে হলের রাজনীতি। এখানে এই জিনিসগুলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অর্ধেক পর্যন্তই আমাকে করতে হয়েছে। এই রাজনীতির কারণে হল ছেড়ে দিয়ে আমি পাশের মহল্লায় একটি ঘর ভাড়া নিলাম, একটি মেসে। আমি এক রুম নিয়ে থাকতেই সবসময় পছন্দ করতাম এবং আমি যখন সেখানে উঠলাম, ওঠার পর আমি যে রুমটাতে থাকতাম সেই রুমের পাশে আমি পুরো একটা রুম নিয়েই থাকতাম। মেসে সাধারণত এক রুমে 4-5 জন শেয়ার করে থাকে, আমি সেটা পছন্দ করতাম না। শুধুমাত্র মেসে খেতাম এবং ওই মেসেরই এই কোনার রুমটাতে একা থাকতাম। আমি যখন ওদিনকে উঠি, ওঠার পর পাশের ওই বাড়িটা দেখে বেশ রহস্যজনক আমার লাগে। এই পাশে এই একটা রুমই আছে, ওর অন্য পাশে আর বাকি সবগুলো রুম। এই পাশে যখন আমি উঠি তখন আমি দেখতে পাই পাশের বাড়িটা একদম শুনশান এবং নীরব এবং সেইখানে ইমাম সাহেব গেট খুলে বাড়ির ভেতরে ঢুকছে। বাড়ির বাইরের চারপাশটা নারকেল গাছ দিয়ে ঘেরা, চারপাশে প্রায় 7-8টা নারকেল গাছ আছে আর বাড়িটা একদম প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা। এরকম একটা বাড়ির শখ আমি ছোটবেলা থেকেই দেখি। আমি একটু শৌখিন মানুষ, সেহেতু এরকম বাড়ি যদি আমার থাকতো সেটা নিয়ে আমি আক্ষেপ করলাম। তারপর আর কি, ওইখানে আমি উঠে পড়লাম। ইমাম সাহেবকে ওইখানেই আমি প্রথম দিন দেখি। শুরুতে হয়তো ভেবেছিলাম তিনি কোনো মুসল্লি বা এরকম কোনো কিছু। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। মেসে প্রথম দিন উঠে আমি ওই জিনিসটা দেখে তেমন কোনো কিছু মনে করিনি। ওইদিনকে ফজরের আজানের আগ মুহূর্তে উঠে আমি সরাসরি মসজিদে চলে গেলাম। ওইখান থেকে ওই এলাকার ওই মহল্লার মসজিদটা একদমই কাছে ছিল, মানে আমি যে মেসে থাকতাম সেখান থেকে 2-3 মিনিটের হাঁটার পথ এবং ইমাম সাহেবও ওই বাড়িতে ভাড়া থাকতো। ইমাম সাহেবের বাড়িতে কেউ ঢুকতে পারতো না, একদম অতি পরিচিত না হলে কেউ ওইরকমভাবে বাড়িতে ঢুকতে দিতেন না উনি। সেটা আমি কয়েক দফা দেখেছি। প্রথম দিন
আমি যখন মসজিদে গেলাম এবং দেখলাম তিনি আমাদেরকে ফজরের নামাজ পড়াচ্ছেন, তখন থেকেই তাকে আমি চিনি। তার সাথে তখন কথা হতো না, এই টুকটাক এই দেখাশোনা, এই আর কি, কথাবার্তা তেমন একটা হতো না। দেখতে দেখতে আমার ওইখানকার প্রত্যেক দিন নামাজ পড়তে যেতাম, ইমাম সাহেবের সাথে প্রতিদিন দেখা হতো। একদিন তাকে সালাম দিলাম, দ্বিতীয় দিন তার সঙ্গে হাই হ্যালো হলো কথাবার্তার মতো, তৃতীয় দিন তার সঙ্গে এই টুকটাক ইমাম সাহেব কেমন আছেন, ভালো আছেন নাকি, এই সমস্ত কথাবার্তা হলো। তারপর আমি জানতে পারলাম যে ওই বাড়িতে তিনি থাকেন এবং এরকম করে তার সঙ্গে আমার মোটামুটি একটা ওই এলাকায় থাকি সেই সম্পর্ক হয়ে উঠল। ওই মুহূর্তটাতে আমার ইমাম সাহেবের সঙ্গে বেশ ভালো সম্পর্কই হয়ে উঠেছিল। প্রতিদিন তার সঙ্গে আমি নামাজ পড়তে যেতাম। তিনি যখন ফজরের সময় উঠতেন, আমি টের পেতাম যে উনি উঠেছে, এবং গেট দিয়ে যখন বের হতো তখন আমি টের পেতাম যে উনি মসজিদে যাচ্ছে। ওই মুহূর্তে আমি উজু করে সঙ্গে সঙ্গেই বাইরে বের হয়ে যেতাম এবং আমি এবং ইমাম সাহেব একসঙ্গেই গল্প করতে করতে বাড়ি পর্যন্ত, মানে মসজিদ পর্যন্ত যেতাম এবং ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ে আবার গল্প করতে করতে বাড়িতে ফিরে আসতাম। ঠিক একই কায়দা দুপুরে নামাজ পড়ার সময় হতো, তবে দুপুরে বেশিরভাগ সময় ভার্সিটিতে থাকতাম। বিকেলে, সন্ধ্যায় এবং রাতে সব অক্তই আমি তার সঙ্গে হেঁটে হেঁটে যেতাম এবং ফিরতাম। সে তো তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার হয়ে উঠেছিল এবং খুব ভালোবাসতো সে আমাকে। ইমাম সাহেব আমার থেকে প্রায় 15 বছরের বড় ছিল, তার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি হবে এরকম। তো তিনার সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক তো হবে না, তবে খুব ভালো একটা বড় ভাই এবং ছোট ভাই সম্পর্ক হয়ে উঠেছিল। এবং উনি আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন মিষ্টি দিতেন, যে মিষ্টিগুলো খুবই সুস্বাদু ছিল এবং খুবই মজাদার ছিল। মিষ্টিগুলো আমি নিয়মিত খেতাম এবং আমার কাছে এত দুর্দান্ত লাগতো, আমি এই কথা বলে বোঝাতে পারবো না। এবং উনি মিষ্টিগুলো কোত্থেকে কিনেছে এই কথা আমাকে কখনো বলতেন না। নানান ধরনের ফলমূল মাঝে মধ্যে দিতেন। আবার একদিন এমন হলো, দুপুরবেলা নামাজ পড়ে আমি ফিরছি, তিনি আমার হাতে একটা বাটি দিলেন। বাটির ভিতরে কিছু একটা মাংস ছিল, সেটা গরুর মাংস কিংবা ছাগলের মাংস, এই জাতীয় কোনো মাংসের স্বাদ নয়। মাংসের স্বাদটা ছিল অনেক ভিন্ন। এবং উনি বলল উনি এটা দুম্বার মাংস রান্না করে নিয়ে এসেছে। এবং কোত্থেকে নিয়ে এসেছে বলল বাড়িতে রান্না করেছে। কোত্থেকে কিনে নিয়ে এসেছে সেটা বলেনি আমাকে। তো মাংসটা খেতে খুব সুন্দর ছিল। এর আগে আমি কোনোদিন দুম্বার মাংস খাইনি। এরকমভাবেই ইমাম সাহেবের সঙ্গে আমার মোটামুটি বেশ ভালো একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জের ধরে বা সুবাদে আমার তার সঙ্গে চলাফেরা আর কি। ওই সময়টাতে আমি মূলত বিশেষ করে জানতে পারি কিসের জন্য, জানার প্রধান কারণ হচ্ছে, আমি বলেছি আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা তখন সামনে, আমাকে রাত জেগে পড়তে হবে। এমনিতেও আমি অতটা রাত জেগে পড়াশোনা তেমন একটা করি না, সবসময় আমি দিনের বেলাতেই পড়ি। আমি আমার হোল লাইফে কখনো 11টা 12টার ওপারে কখনো পড়ি নাই। মানুষজন কিভাবে এরকম পড়ে আমি জানি না। যাই হোক, ওই সময়টাতেই আমি মূলত এই কাণ্ডগুলো দেখতে পাই, যা কিনা আমার চোখকে আমি প্রথমে বিশ্বাস করাতে পারছিলাম না। আর রাত্রেবেলা আমার খুব গাঢ় ঘুম হতো, সেহেতু আমি ঘুমালে আর বাইরে কি হতো সেটা দেখতে পেতাম না। আমার রুম যে ওইটা ছিল সেটা ইমাম সাহেব জানতেন না। তো ওনার নাম ছিল হচ্ছে সাকি। তো আমি ওনার নাম ধরে কখনো ডাকিনি, তবে ওনার নামটা আমি বললাম। তো সাকি হুজুর তখন রাত্রেবেলা আমি দেখলাম, আমি তো পড়ছি আমার টেবিলে, শুধুমাত্র টেবিল ল্যাম্পটা জ্বালানো, আর পুরো বড় লাইটটা জ্বালাতাম না। এই পাশে ছিল টেবিল ল্যাম্পটা, জানলার এই কোনায় না। তো আমি হঠাৎ করে উঠলাম অর্ধেক রাত, তখন রাত 2টা বাজে। তো আগামীকালকে হচ্ছে আমার পরীক্ষা, ওই পরীক্ষায় অনেক পড়া বাকি। এখন যদি 2টা পর্যন্ত না পড়ি তাহলে আমার পড়া শেষ হবে না। তো সেটা চিন্তা করে আমি 2টা পর্যন্ত পড়লাম। তো পড়ার পর উঠে আমি যখন আমড় ভাঙলাম আর কি, আলসেমি ভেঙে একটা করলাম, হঠাৎ করেই জানালা দিয়ে চোখ গেল আমার বাহিরের দিকে। বাইরের দিকে চোখ যখন গেল, আমি দেখলাম ইমাম সাহেব তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং ঘরের বাহিরে তার সঙ্গে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা পোশাক, একদম যুবতী। আমি সত্যি দেখে অবাক হলাম, এটা কি ইমাম সাহেবের স্ত্রী? আমি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। তারপর আমি দেখতে পেলাম আরেকটি মেয়ে আসমানের ওপর থেকে আলোকিত অবস্থায়, মানে তার শরীরে চকচক করে আলো জ্বলছে, সে আসমানের ওপর থেকে নিচে নেমে আসলো এবং এমন ভাবে সে নিচে নেমে আসলো যেন মনে হচ্ছিল যে তার জন্য ওড়া বা উড়ন্ত অবস্থায় কোথাও যাওয়া কোনো ব্যাপারই না। ওইটা দেখার পর আমি আমার নিজের চোখ কসলাতে লাগলাম, আশ্চর্য তো, এটা কিভাবে সম্ভব? মেয়েটি উপর থেকে কিভাবে আসছে? তখন আমার চোখ আবার উপরের দিকে গেল, একটা আলোক রশ্মি সোজা আসমানের ওপর থেকে নিচে নেমে আসছে এবং সেটা আস্তে আস্তে করে নিচে পর্যন্ত নেমে আসলো। তারপর আর কিছুক্ষণ পর ঠিক সেই মুহূর্তে আরেকটি আলোক রশ্মি উপর থেকে নিচে নেমে আসলো এবং এই 4টা আলোক রশ্মি 4টা মেয়েতে রূপান্তর হলো
এবং সেটা ইমাম সাহেবের সামনে এসে দাঁড়ালো এবং তাকে সালাম দিল। আমি দূর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি এবং আমি দেখতেও পাচ্ছি। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এটা কি সত্য নাকি অন্য কোনো কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ইমাম সাহেবের দিকে তাকালাম। সত্যি, এটা তো সত্যি ইমাম সাহেব, কিন্তু এটা কিভাবে হচ্ছে? আমি কোনো কিছুর জন্য বুঝে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ করে দেখলাম ইমাম সাহেব সেখান থেকে গায়েব হয়ে গেলেন। এমনকি সেই 4টা মেয়ের সমেত সেখান থেকে তিনি গায়েব হয়ে গেলেন। আমার গলার পানি তখন শুকিয়ে গেল। এটা কি ছিল? আমি কি কোনো স্বপ্ন দেখেছি? হাতে চিমটি কাটলাম। পরবর্তীতে দেখলাম না, এটি কোনো স্বপ্ন নয়, বরং এটি বাস্তব জীবনের ঘটনা। এবং আমি যখন ওই অবস্থায় আমার নিজের রুমে আসি, মানে খাটের উপর বসি, তখন আমি প্রায় আধা ঘন্টা হয়েছিলাম যে আমি এটা কি দেখলাম এবং ইমাম সাহেবের সঙ্গে এগুলো কি ছিল। যাই হোক, আমার ওই দিন থেকে কিউরিয়াসিটি বাড়তে শুরু করলো এবং ইমাম সাহেবের ওপর আমি নজর রাখতে শুরু করলাম। কারণ সে এর আগে কিছু কাণ্ডকলাপ করেছে, যে কাণ্ডকলাপগুলো আমার বোধগম্যের বাহিরে। যেমন তিনি যে মিষ্টিগুলো এনে দিতেন, এরকম স্বাদ, গন্ধ এবং টেক্সচারের মিষ্টি আমি আমার হোল লাইফে কোথাও খাইনি। পুরো বাংলাদেশের অনেকগুলো জেলা আমি ঘুরেছি, কিন্তু এরকম মিষ্টি আমি কোথাও পাইনি। ইনি প্রতিদিন কোত্থেকে নিয়ে আসতো মিষ্টিগুলো জানি না। তারপর উনি আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন ফল দিত, যে ফলগুলো আমাদের বাংলাদেশে একদমই পাওয়া যায় না, আর বাইরের দেশেও সেই ফলগুলো খুবই রেয়ার। মানে আর একটা ফল, ওটার নাম আমি পুরো বাংলাদেশে কেন, পুরো বিশ্বের কোথাও কোনো জায়গায় খুঁজে পাইনি গুগল করেও। আমি তখন বুঝতে পারলাম না যে ইমাম সাহেব এটা কোত্থেকে নিয়ে আসলেন। আর এই যে মাংসের কথা, এই অদ্ভুত জাতীয় মাংস এর আগে আমি কখনোই খাইনি। সব মিলিয়ে আমি বেশ কিউরিয়াসিটির মধ্যে ছিলাম, বিষয়টা কি হচ্ছে। এবং সেই রাতে আমি ঠিকঠাক মতো ঘুমাতেও পারিনি। সকালবেলা উঠে ওই অবস্থায় প্রশ্নগুলো দেখে আমি সরাসরি পরীক্ষা দিতে চলে যাই। আমার পরীক্ষাটা খুব বেশি একটা ভালো হয় না, কারণ আমার মাথার মধ্যে শুধুমাত্র ওই জিনিসগুলো ঘুরপাক খাচ্ছিল যে ইমাম সাহেব এটা কি করলেন। আমি চিন্তা করলাম পরবর্তী দিন থেকে আমি ইমাম সাহেবের উপর নজর রাখতে শুরু করব। আমার পরীক্ষা তখন প্রায় 6টা শেষ হয়ে গিয়েছে, আর 2টা বাকি ছিল। আর 4 দিন পরে পরীক্ষা, আরেকটা প্রায় 8 দিন পরে। সেহেতু আমার হাতে সময় আছে না পড়ে ইমাম সাহেবের দিকে নজর রাখার। আমি সেই রাতে অনেকক্ষণ জেগে রইলাম যে আজকে দেখব আমি যে বিষয়টা কি হয়। আজকে আমি বাইরে ইমাম সাহেবকে দেখতে পেলাম না। তারপর হঠাৎ করে আমি দেখলাম ইমাম সাহেবের এই পাশের ঘরের যে দরজাটা আছে, জানালাটা আছে, সেই জানলার আলো জ্বলে উঠল এবং জানলার আলো ভেদ করে ইমাম সাহেবের রুমের ভেতরে সেই 4টা মেয়েকেই আমি দেখতে পেলাম। আজকে তাদের পোশাক আশাক ভিন্ন, তাদের শরীরে জলজল করে আলো জ্বলছে এবং তাদের চেহারা এত মায়াবী, এত সুন্দর, দূর থেকে দেখেও আমি যেন মনে হচ্ছে যে তারা যেন স্বর্গের অপ্সরা, স্বর্গ থেকে সরাসরি নেমে এসেছে। তাদের দিকে তাকিয়ে আমি যেন হতবাক হয়ে যাচ্ছিলাম। কি আশ্চর্য বিষয়! এরা কারা এবং ইমাম সাহেবের সঙ্গে এরা কি করছে? আমি কিছু বুঝতে পারছিলাম না। ওই দিনকে ওই পর্যন্তই আমি দেখি। তারপর ইমাম সাহেব তার ঘরের পর্দা টেনে দেন। আমি আর কিছু দেখতে পাইনি। তারপরে আমি কিউরিয়াসিটির জন্য চিন্তা করি যে রাত্রে আমি ইমাম সাহেবের ঘরের মাঝখানে গিয়ে বসে থাকবো, বা ঘরের আশেপাশে কোথাও একটা গিয়ে বসে থাকবো। আমি দেখব রাতে এই ঘরের ভিতরে কি চলে এবং ইমাম সাহেব কিছু একটা লুকাচ্ছেন আমার কাছে। পরের দিন জোহরের নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমাকে বলল, কি ব্যাপার, তুমি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ ইমাম সাহেব, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার সঙ্গে কিছুদিন দেখা হচ্ছে না। 3-4 দিন তার সঙ্গে আমার দেখা হয় না পরীক্ষার কারণে। আমি মসজিদে যাই না নামাজ পড়তে, কারণ দেরি হয়ে যায়। এই জন্য আমি ঘরেই নামাজ পড়ি এবং পড়াশোনা করি। তো ওই অবস্থায় ইমাম সাহেব আমাকে বললেন যে মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করো। যতই দেরি হোক, পরীক্ষার জন্য মসজিদে এসে দোয়া করলে আরো বেশি ভালো ফলাফল হবে। আমি বললাম, জি ইমাম সাহেব, ঠিক আছে। তার সঙ্গে আমার এরকম ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে বললেন যে আজকে বিকেলের দিকে তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোথায় যাবেন? তিনি আমাকে বললেন, আজকে একটা দাওয়াত আছে। আমি ভাবলাম তোমাকে নিয়ে যাই সেখানে, বড় পরিবারের দাওয়াত, তো তুমি তো আমার খুব কাছের, সে তো তোমাকে আমি নিয়ে গেলে বোধহয় ভালো হবে। আমি সেজন্য তোমাকে দাওয়াত দিলাম, সমস্যা নেই তো? আমি বললাম, না না, সমস্যা নেই কোনো, আমি যেতে পারবো। তাছাড়া আমার পরীক্ষা 4 দিন পর। সন্ধ্যার দিকে ইমাম সাহেব আমাকে ডাক দিলেন। তিনি ঘর থেকে বের হয়ে আসলো। বের হওয়ার সময় আমি দেখলাম উনি বের হওয়ার সময় ওনার স্ত্রীকে বিদায় জানালেন। স্ত্রীকে দেখা যাচ্ছিল না, তবে উনি বিদায় জানালেন। তারপর আমি ওইখান থেকে ইমাম সাহেবের সঙ্গে বাইরে এসে মিশলাম। তারপর আমি তার সঙ্গে গেলাম সেই একই জায়গায়। আমার আবার মোটর সাইকেল ছিল, এই জন্য বোধহয় উনি আমাকে যাওয়ার জন্য জোর করেছেন। আমি মোটর সাইকেল নিয়ে বের হলাম এবং পথটা বেশ দূরত্বের ছিল, প্রায় যাওয়া আসা 28 কিলোমিটার দূর।
তো এই কারণেই বুঝি উনি আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলেছেন আর কি। ওনার কাছে তার মোটরসাইকেল নেই, ওনার যেতে হলে হয়তো গাড়িতে করে যেতে হবে, এই জন্য আমাকে নিয়ে যাচ্ছিলেন। যাই হোক, সেখানে রাতের খানা বেশ ভালো খানা ছিল। খানা দানা শেষ করে উনি আমার সঙ্গে করে গল্প করতে করতে আমাদের বাড়িতে চলে আসলাম। ওনাকে আমি নামিয়ে দিয়ে আমি সোজা গাড়িটা নিচে পার্কিং করে সোজা উপরে উঠে আসলাম। এবং আমি আজকে দেখবো ওনার বাড়িতে ঘাপটি মেরে যে উনি আসলে করেনটা কি। তবে ওদিনকে রাত্রে ওই যে বেশি খাওয়া দাওয়া করেছিলাম, এসে আমার আর মন সায় দিচ্ছিল না বা টানছিল না। আমি তখন সঙ্গে সঙ্গেই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ি। যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শরীরে সায় দিচ্ছিল না। যাই হোক, ওই রাতে আমি তো ঘুমিয়ে পড়লাম। তো ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখছি যে ইমাম সাহেব আমাকে এসে বলছে, তোর এত বড় সাহস, তুই আমার উপর নজরদারি করছিস। আমার ঘুম ভেঙে যায় আচমকা এবং আমি দেখতে পাই কিছুক্ষণ পর ফজরের আজান হবে। ওই সময় তো আমার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যেত, কিন্তু এই অবস্থায় এরকম পরিবেশে এই জিনিসগুলো দেখে তখন আমার কেন যেন ভয়ে আরো আগেই ঘুম ভেঙে গিয়েছে। যাই হোক, নামাজ পড়তে গেলাম সোজা মসজিদে। ইমাম সাহেব আমাকে বললেন, কেমন আছো? আমি বললাম, ভালো, প্রতিদিন যেরকম হয় আর কি। তো ওদিনকে তো তার সঙ্গে আর নজরদারি করা বা এরকম কোনো কিছু হলো না। এর পরের দিন ছিল হচ্ছে আমার পরীক্ষার রাত। তো ওই দিনকে আমি তো পড়তে হবে আমার, তো ওই দিনকে আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, ওই দিনকে পড়াশোনা করে পরের দিন পরীক্ষা দিলাম। এরপরে আমি 8 দিন সম্পূর্ণ ফ্রি। এই কয়েকদিন আমি এই বিষয়ে অনেক মাথা ব্যথা আমার, মানে আমার এটা দেখতেই হবে যে ইমাম সাহেবের ঘরের ভিতরে এরা কারা এবং প্রত্যেক দিন 4টা মেয়ে কোত্থেকে আসে এরা। 2 দিন আমি দেখেছি এবং এটা কোনো অলৌকিক জগতের কোনো কিছু, এটা স্বাভাবিক কোনো কিছু হতেই পারে না। তাহলে কি ইমাম সাহেব জিনপুরি নিয়ে খেলা করে? ইমাম সাহেবের কাছে কি তাহলে জিনপুরিরা আসে প্রতিনিয়ত এবং এসে তার সঙ্গে ফুর্তি করে? এরকম কোনো কিছু আমার এরকমই চিন্তা হতে লাগলো। আমি এসব নিয়ে বেশ ভালোই রিসার্চ করেছি। আমাকে তথ্যসূত্র বলছে যে এরকম ভাবে শুধুমাত্র জিনপুরিরা চলাফেরা করতে পারে। আলোর গতিতে আসা, শরীরে চকচক করে আলো জ্বলা, তারপর হঠাৎ করে এরকম ভাবে মিলিয়ে যাওয়া, এগুলো শুধুমাত্র জিনেরাই পারে। আর যেহেতু ইমাম সাহেবের কাছে আসে, তিনি একজন ইমাম, তার কাছে জিন আসাটা স্বাভাবিক বিষয়। এই মেয়ে জিন 4টা কেন ইমাম সাহেবের কাছে আসে এবং কেনই বা তার সঙ্গে এরকম ভাবে থাকে, এটাই আমাকে খুঁজে বের করতে হবে। এর পরের দিন রাত্রে আমি সম্পূর্ণ ফ্রি। ওই দিনকে রাত্রে 10টার পর খাওয়া দাওয়া শেষ করে, মেসের খাওয়া দাওয়া তো খাবার এনে রাখতে হয়, খাওয়া দাওয়া শেষ করে আমি মোটামুটি 11:30 দিকে আমি ইমাম সাহেবের ঘরের পেছনে গিয়ে লুকিয়ে থাকলাম যে উনি আসুক, দেখবো আমি যে উনি কি করে আসলে ঘরের ভিতর। তো ওদিনকে রাত তখন 12টা বাজে। তো ওই মুহূর্তে ইমাম সাহেব তখন তো ঘুমাই গেছে, উনি ঘুম থেকে হঠাৎ করে আচমকা উঠে পড়ে এবং উঠে ঘরের লাইট চালায়, পেছন সাইডের জানলার লাইট চালায়। লাইট জ্বালানোর পর আমি ওই দিনকে স্পষ্ট রূপে দেখতে পাই, ভাই রে ভাই, এত সুন্দর যুবতী কোনো মেয়েকে আজ পর্যন্ত আমি দেখি নাই যে এত সুন্দরী হইতে, মানে আমাদের কল্পনার থেকেও বাইরে যে এত সুন্দর হতে পারে। তার ঠোঁট, চেহারা, চুল, চোখ, প্রত্যেকটা জিনিস এত চমৎকার করে বানানো এবং 4টা মেয়ে এত সুন্দর যে আমি তাদের দিকে তাকিয়ে আছি হা করে। আমি ওই অবস্থায় তখন জানলা দিয়ে পর্দার আড়াল থেকে ওদেরকে দেখতে থাকি। ইমাম সাহেব ওদেরকে নিয়ে এক জায়গায় বসে আছে এবং গল্প করছে এবং উনি 4জনের সঙ্গে কোনো একটা ভাষায় গল্প করছে, যে ভাষাটা আমি জানি না, অথবা কিছু একটা বলছে যা বুঝতে পারছি না আমি। তো ওই অবস্থায় আমি এগুলো দেখতে থাকি। তো ইমাম সাহেব প্রত্যেকটা মেয়ের কপালে চুমু খেতে থাকে এবং আমি তখনই বুঝতে পারি যে এরা নিশ্চয়ই কোনো জিন জাতি, কোনো আশরাফুল মাকলুকাত নয়। কারণ ইমাম সাহেব তাদেরকে এমনভাবে চুমু খাচ্ছিলেন এবং জড়িয়ে ধরছিলেন, তাতে করে মনে হচ্ছিল এটা তার পরক্রিয়া প্রেম। তাহলে কি ইমাম সাহেবের যে স্ত্রী আছেন তিনি ওই রুমে ঘুমাচ্ছেন আর উনি এই পাশে জিন হাজির করে এটা করছে? ইমাম সাহেবের আরেকটা বেডরুম আছে ওই পাশে, ইমাম সাহেব এগুলো করছিলেন এবং আমি স্পষ্ট রূপে বুঝতে পারলাম যে তার জিন হাজির করার ক্ষমতা আছে এবং জিনদেরকে হাজির করে তিনি এই কাণ্ডগুলো করছেন। প্রত্যেকটা মেয়ে যুবতী তার ইমাম সাহেবের থেকে অর্ধেক বয়সী হবে, মানে আমার বয়সী হবে, এবং তারা ইমাম সাহেবের সঙ্গে বসে আছে, বসে এই কাণ্ডগুলো করছে। তো সাকি হুজুর যে ছিল, তিনি এটা করার সময় হঠাৎ করেই আমার কাশি চলে আসে, যেটা কিনা আমি আসলে আটকাতে পারিনি এবং হঠাৎ করেই কাশিটা চলে আসে। আমি ঠাস করে একটা কাশি দিয়ে ফেলি সেখানে, এবং কাশি দেওয়ার পরপরই আমাকে সর্বপ্রথম ইমাম সাহেবের আগে ওই জিন 4টা দেখে। আমি জানতাম যে ওরা জিন, এবং ওরা যখন আমাকে দেখার পর সঙ্গে সঙ্গে ওদের কোনো দেয়াল ভেদ করে আসার ক্ষমতা আছে, কোনো দরজা বা জানলা লাগে না ওদের আসার। তো ওরা এমনভাবে সেই জানালার কাজটা সমস্ত কিছু ভেদ করে এই পাশে চলে আসলো এবং 4জনই আমাকে গলা চিপে ধরে আমাকে একদম শূন্য উঠিয়ে ফেলেছে, এত উপরে উঠিয়ে ফেলেছে যে আমি ওখান থেকে পড়লেই শেষ। তো ওদেরকে যখন আমি মুখোমুখি দেখলাম তখনই আমি আসলে অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে ওরা
এমনভাবে আমাকে আমার ধরে রেখেছিল এবং ওদের চেহারা এত সুন্দর ছিল এবং ওদের গায়ে এত সুন্দর ঘ্রাণ ছিল যে ওরা চারজনই আমাকে এমনভাবে ধরেছে যে আমাকে ওইখান থেকে ফেলে দিলে আমি শেষ। তো ইমাম সাহেব তখন রুম থেকে বের হলো। বের হওয়ার পর উনি বের হয়ে আমাকে বললেন যে, তুমি এখানে কি করছো আব্দুল্লাহ? তো আমি তখন বললাম, হুজুর আমাকে আগে নামাতে বলেন, আমাকে নামাতে বলেন, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা জিন আমি জানি। ওই মুহূর্তে হুজুর কি একটা ভাষায় যেন বললেন, জিনগুলো নিচে নেমে আসলো, মেয়ে জিনগুলো। আমি ওদের দিকে তাকিয়ে আছি হা করে। ওরা চারজনই এমন সুন্দর যে আমি কাকে দিকে তাকাবো আমি বুঝতে পারছিলাম না। আমার মরার ভয় পরে আসছে, আগে আসছে ওদের সৌন্দর্য। ওদের দিকে আমি তাকিয়ে আছি। হুজুর তখন ওদেরকে নিচে নামতে বললেন, ওরা নিচে নেমে আসলো। তারপর আমাকে ছেড়ে দিতে বলল। আমি কাশতে লাগলাম এবং কেশে খানিকক্ষণ আমি তখন হুজুরকে বললাম, হুজুর ওরা কারা এবং ওরা আমাকে। হুজুর তখন বললেন যে, তুমি এখানে কি করছো আর তুমি আমার ঘরে উকি মারছিলে কিসের জন্য? হুজুর এই কথা বলতেই আমি তখন বললাম, হুজুর আপনার উপর আমার সন্দেহ হচ্ছিল অনেকদিন আগে থেকেই। আপনি এই চারটা জিনজাদিকে হাজির করে আপনার স্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, এরকম কাজ করছেন আপনি। জিনগুলো তখন আবার রেগে গেল, রেগে গিয়ে আমাকে মারতে আসবে ঠিক সেই মুহূর্তে ওই হুজুর বললেন যে, থামো। ওদেরকে থামিয়ে দিয়ে পাশে পাশে সরিয়ে দিল। ওই জিন চারটা মেয়ে হুজুরের কাছে গিয়ে তার পেছনে লুকিয়ে পড়লো, মানে তার পেছনে দাঁড়ালো এবং তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তখন বললাম, হুজুর এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কয়েক দফা আমার রুম থেকে এই বিষয়গুলো লক্ষ্য করেছি। আমি এমনিতেই এখানে আসিনি। আমার মনে কিছু কিউরিয়াসিটি জেগেছে, সেই জন্য আমি এসেছি। কিন্তু এরকম কোনো কিছু দেখতে পাবো আমি ভাবতে পারিনি হুজুর। ছি, আপনি এরকম একটা কাজ করছেন? আপনি এই জিনগুলোর সঙ্গে পরকীয়া করছেন? হুজুর সঙ্গে সঙ্গে একটু সামনে এসে আমাকে একটা কষে থাপ্পড় মারল। বলল, আমি যে কি করছি সেটা কি তুমি জানো? তুমি উল্টোপাল্টা কথা বলছো আমার কাছে এসে। আমি পরকীয়া করছি তোমাকে কে বললো? এরা চারজনই আমার স্ত্রী। এই কথা শুনে তখন আমার চোখ যেন কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম, হুজুর কি বলছেন আপনি? এরা চারজনই আপনার স্ত্রী হয় কিভাবে? আর এরা তো একটা জিন জাতি, এরা আপনার স্ত্রী? হুজুর তখন বললেন যে, হ্যাঁ, এরা চারজনই আমার স্ত্রী এবং ওরা, আমি যদি এখন হুকুম দেই, তোমার অস্তিত্ব রাখবে না, একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তোমার মাংস কোথায় কোনটা গিয়ে পড়বে তুমি নিজেও টের পাবে না। আমি তখন বললাম, হুজুর আমাকে ভয় দেখায়েন না। আপনি কি জন্য ভয় দেখাচ্ছেন আমাকে? মেরে ফেলুন, সমস্যা নেই। কিন্তু আমি এই বিষয়ে যেহেতু কিউরিয়াসিটি হয়েছি, আমি জানতে আগ্রহী। আপনি আমাকে এই কথা বলবেনই এবং বলবেন মানে বলবেন। হুজুর তখন বলল যে, দেখো আব্দুল্লাহ, তুমি বাড়াবাড়ি করো না, এখান থেকে যাও। ওরা খুব হিংস্র কিন্তু, আর ওদের ভাইয়েরা যদি জানতে পারে যে তুমি এই বিষয়টা জেনে গিয়েছো, তাহলে ওরা তোমার ক্ষতি করবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি এখনই তোমার নিজের কক্ষে ফিরে যাও, আর খবরদার এই কথা কাউকে বলবে না। তুমি আমার খুব কাছের ছোট ভাই বলে আমি তোমাকে কিছু বলছি না, বা ওদেরকেও আমি তোমার প্রতি কোনো হিংসাত্মক মনোভাব রাখতে দিচ্ছি না। তুমি চলে যাও। আমি তখন বললাম, আমি যাব না হুজুর। আমি, জানেন তো কিরকম মানুষ, আমি অবশ্যই খুবই জেদি, আমি যাব না। হুজুর তখন ওই চারজন জিনকে, মানে তার স্ত্রী জিনকে ওইখান থেকে চলে যেতে বললেন। তোমরা যাও, ঘরের ভিতর যাও। ওদেরকে ওইখান থেকে চলে যেতে বলল। জিন চারজন ওইখান থেকে গায়েব হয়ে গেল আমার চোখের সামনেই। এটা দেখে আমি সত্যি খানিকটা ভয় পেলাম। এর আগে ভয় পাইনি, তবে এবার ভয় পাচ্ছি। লোকটি তখন আমাকে বলল, দেখো আব্দুল্লাহ, তুমি জেদ করো না, আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো। তুমি এখানে আছো কয়েকদিন, তারপর চলে যাবে। আমি এখানে কয়েকদিনের জন্য চাকরি করতে এসেছি, তারপর হয়তো চলে যাব। কিন্তু আমার এই গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায়, তোমার ক্ষতি হবে আর আমার কিছুই হবে না। আমি তো এখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাব এবং অন্য জায়গায় এরকমভাবে থাকবো, কিন্তু তাতে আমার কোনো সমস্যা হবে না। তুমি বরঞ্চ এখান থেকে তোমার নিজের রুমে ফিরে যাও, আর এই কথাগুলো কাউকে বলো না। আমি বললাম, হুজুর আপনি জানেন আমি কেমন জেদি, আমি মরে যেতে রাজি আছি, মরে গেলাম সমস্যা নেই, কিন্তু আপনি আমার এই পুরো রহস্য উদ্ঘাটন করবেন। আপনি ওই জিন মেয়ের মুখগুলোকে কিভাবে পেয়েছেন এবং কেনই বা ওরা আপনার সঙ্গে থাকে? আপনার স্ত্রী কোথায়? তখন তিনি খানিকটা স্বাভাবিক হয়ে সেখানেই একটা পিলারের উপর বসলেন। তারপর খানিকক্ষণ চুপ থাকলেন। আমি তখন বললাম যে, হুজুর আপনি বলুন, আমি সত্যি কথা কাউকে বলবো না, আমি ওয়াদা করছি আপনার কাছে। হুজুর তখন আমার দিকে তাকালো, বলল, সত্যিই তো? আমি বললাম, হ্যাঁ হুজুর, আপনার পরিচয় কেউ জানতে পারবে না, বা এই কথাগুলো আমি কাউকে বলবো না, আমি আপনার কাছে ওয়াদা করছি। হুজুর তখন বলল, আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে, তবে হ্যাঁ, আমার এই গোপন কথা কিন্তু কাউকে বলবো না তুমি, আমি কিন্তু তোমার উপর বিশ্বাস করে কথাগুলো বলছি। আমি বললাম, ঠিক আছে হুজুর, আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন না, আপনার পরিচয় কেউ জানতে পারবে না, আমি এই কথা কাউকে বলবো না। হুজুর তখন আমাকে বলতে শুরু করলো, ঘটনাটি আজকে থেকে প্রায় 15-20 বছর আগের।
আমি তোমার থেকে একটু ছোট ছিলাম, হাফেজ ছিলাম এবং একটি মাদ্রাসায় তখন পড়াশোনা করতাম, মাওলানা। হাফেজে আমি শেষ করেছি আমাদের গ্রামের মাদ্রাসা থেকে। সেখান থেকে পড়াশোনা শেষ করে আমি যখন মাওলানা পড়ার জন্য আরেকটি মাদ্রাসায় ভর্তি হই, সেই মাদ্রাসাটি ছিল একটি শুনশান এবং খুবই নীরব জায়গায়। তুমি একটা জিনিস হয়তো জানো যে বিভিন্ন জায়গায় ছেলেপেলেদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন বাড়ি থাকতো, তারা 3 বেলা খাওয়াতো। তো আমাকেও একটা বাড়িতে 3 বেলা খাওয়াতো। আমি যেহেতু ওইখানকার ওই গ্রামের মসজিদে ইমামতি করার দায়িত্ব পেয়েছিলাম, মানে ছোট্ট একটি মসজিদ, ছাপড়া মসজিদ। তো ওই সময়টাতে এত পরিমাণ উন্নত ছিল না আগের মতো, এখনকার মতো। তো ছোট্ট একটা ছাপড়া মসজিদ ছিল খাল পাড়ে, এবং ওই মসজিদে খেদমত করার বিনিময়ে আমি 3 বেলা খাবার খেতে পেতাম, আর আমাকে কিছু টাকা দিত। ওই টাকা দিয়ে আমি হয়তো আমার পড়াশোনার যে খরচ সেগুলো চালাতাম। আমার বাড়ির লোকজন খুবই দরিদ্র ছিল এবং গরিব ছিল। আমি ইয়াংকালে দেখতে খুবই সুদর্শন ছিলাম, এবং আমি ওই মসজিদেই ঘুমাতাম এবং ওই মসজিদেই আমি খাবার খেতাম, এবং সমস্ত কিছু ওইখানেই ছিল। ছাপড়া মসজিদ ছিল এবং ওইখানেই থাকতাম। তো আমি যখন ওইখানে গিয়ে ভর্তি হই ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থাকা খাওয়ার মতো টাকা আমার কাছে ছিল না, যার কারণে আমি শুধুমাত্র মাদ্রাসায় গিয়ে পড়ালেখাগুলোই করতাম। আর ফিস যাচ্ছিল সেগুলো আমি ওই পাওনা টাকা থেকে ওইখান থেকে দিতাম। মসজিদটা ছাপড়া মসজিদ ছিল এবং খুবই ছোট একটা মসজিদ ছিল। ওই খালপাড়ের লোকজনই এখানে নামাজ পড়তে আসতো এবং সবাই আমাকে বেশ সমীহ করত। আমি যেহেতু হাফেজ ছিলাম, তো সবাই আমাকে হাফেজ সাহেব বলে ডাকতো, এবং আমার নাম হচ্ছে জুনায়েদ সাকি। তো আমাকে অনেকে জুনায়েদ সাকি বলে ডাকতো, জুনায়েদ বলে ডাকতো, সাকি বলে ডাকতো। তো আমি ওইখানে থাকতে শুরু করি। প্রথম কয়েকদিন আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন পূর্ণিমা রাত হয় এবং পূর্ণিমা রাতে আমি যখন আমার মসজিদের ওই পাশে ছোট্ট একটা বিছানা করে ঘুমিয়েছিলাম, ওইখানে ফ্যান ট্যান তেমন কিছু লাগতো না, মসজিদে কারেন্ট ছিল না। তো ওই অবস্থায় আমি ওইখানে ঘুমিয়েছিলাম। তো রাত তখন অর্ধরাত বলতে এই 12টা, 12:30, 1টা হবে। আর ওই সময় অর্ধরাত মানে অনেক রাত, গ্রাম্য পরিবেশ, আশেপাশে কোনো ঘর বাড়িও নেই, মসজিদে আমি একা শুয়ে আছি। তো ঘুমিয়ে আছি, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন গভীর এবং আমি দেখতে পাই মসজিদের ভিতরে কেউ একজন নামাজ পড়ছে। এত রাতে মসজিদের ভিতরে কে নামাজ পড়ছে আমি সেটাই বুঝতে পারছিলাম না। আচমকা আমি মসজিদের যে মূল দেয়াল আছে, ওই সময় তো পাটকাঠির বেড়া ছিল, তো পাটকাঠির বেড়ার পাশ দিয়ে আমি দেখতে থাকি ভেতরে কে যেন নামাজ পড়ছে। তো ও আবার আমাকে দেখে ফেলে, এবং আমি যখন আচমকা ঘুরে তাকাই, হারিকেনটা তখন টিম করে জ্বলছে। আমি হারিকেনের আলোটা বাড়িয়ে দিই, বলি কে কে ওখানে। ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করি একটি মেয়ে সেখানে নামাজ পড়ছে, এবং সেই মেয়েটি যখন আমার দিকে ঘুরে তাকায়, হারিকেনের আলো তার চোখে পড়া মাত্রই আমি তার চোখ এবং তার পুরো শরীর এবং অবয়ব দেখে ফেলি, এবং সঙ্গে সঙ্গে এসে ওইখান থেকে আমার দিকে তাকিয়ে জোরে একটা উল্টো দিকে দৌড় মেরে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এবং এটা দেখার পর আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই। আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমার জ্বরই ছিল প্রায় 6 দিন, এবং এই 6 দিন আমি মসজিদেই ওইখানে ছিলাম। আশেপাশের চাচিরা আমাকে খেদমত করতো, এবং আমি যেহেতু এলাকার বেশ ভালো একটা ছেলে ছিলাম, ইমাম ছিলাম, খেদমত করা তাদের দায়িত্ব না, তবু তারা আমাকে দায়িত্ব পালন করে আমাকে খেদমত করতো। ওইখানের এক প্রভাবশালী লোকের বাড়িতে আমি 6 দিন ছিলাম, এবং ওই 6 দিন আমি তো ওই লোকের বাড়িতে বারান্দায় ছিলাম। আমার মাথায় পানি দিয়ে দিত ওইখানকার কাজের লোকেরা, আমাকে খাবার এনে দিত, খেতে চাইতাম না, ওষুধ পানি এনে দিত। তো এরকম করে 6 দিন কাটলো। আমি মোটামুটি সুস্থ হলাম। তখন আমি পুরোপুরি সুস্থ না, আমার শরীর তখনও খানিকটা খারাপ। তো ওই অবস্থায় আমি গিয়ে ওইখানে যাই, আমার মসজিদে যাই, গিয়ে আমি নামাজ পড়াই প্রথম দিন। তো সকলে আমার পিছনে নামাজ পড়ে এবং বলে যে ইমাম সাহেব, হাফেজ সাহেব, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, নামাজ না পড়লেও পারতেন, আমরাই পড়াতাম। তাই বললাম, না, এটা তো আমার দায়িত্ব, আপনারা আমাকে রেখেছেন, আমার দায়িত্ব এটা, আপনারা আমাকে খাওয়া পড়া দেন। তো এই কথা শুনে ওনারা তখন বললেন যে আপনার মনটা আসলে খুব ভালো। আমি হয়তো বয়সে ছোট ছিলাম, কিন্তু বুদ্ধিমত্তা এবং জ্ঞানের দিক দিয়ে অন্যান্য সবার থেকে বড় ছিলাম, এবং অন্যান্য সকল থেকে ভালো ভালো কথা বলতাম। জুমার দিন খুব ভালো বয়ান করতাম আমি। তো ওদিনকে নামাজ পড়ানো শেষে, ঈশা নামাজ পড়ানো শেষে খাবারটা খেয়ে আমি সবেমাত্র শুয়েছি। আমার চোখ তখন পর্যন্ত হালকা হালকা লেগে এসেছে। ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম যে আমার কপালে বা আমার মাথায় কেউ হাত বোলাচ্ছে। কে হাত বোলাচ্ছে আমি জানি না। আমার নাকে একটা অদ্ভুত মিষ্টি সুঘ্রাণ ভেসে আসতে লাগলো। সুঘ্রাণটা এত তীব্র ছিল, এবং কোন ফুলের সুঘ্রাণ আমি জানি না, এত মায়াবী সেই সুঘ্রাণ। আমি এটা আচমকা যখন আমার নাকে পেলাম, আমার চোখ খুলে গেল। চোখ খুলে আমি যখন সামনে তাকালাম, আমি দেখলাম দুটো চোখ জল জল করছে ঠিক আমার চোখ বরাবর। আমি সঙ্গে সঙ্গে উঠে চিৎকার করতে গেলাম
এবং উঠতে গিয়ে তার কপালের সঙ্গে আমি ঘষা খেলাম বা বাড়ি খেলাম। তো হঠাৎ করে সে আমাকে বলল, জুনায়েদ, তুমি ভয় পেও না, আমি তোমার কাছে এসেছি তোমার উপকার করার জন্য। তুমি আমাকে দেখে ভয় পেয়েছো, তোমার শরীরে জ্বর এসেছে এবং এই জ্বর স্বাভাবিক পর্যায়ে সারবে না জুনায়েদ, আমি তোমার জ্বর সারাতে এসেছি। ওই মুহূর্তে আমি বললাম, তুমি কে? মেয়ে কণ্ঠটি আমাকে বলে উঠল, আমি কে সেটা আগে বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে আমার কারণে তোমার এই অবস্থা হয়েছে। সেটাতে আমার উচিত হয়নি এখানে দাঁড়িয়ে নামাজ পড়া বা এইখানে পদার্পণ করা। অন্য কোনো মসজিদে গেলে হয়তো ভালো হতো। আমি জানতাম না যে তুমি এখানে ঘুমাও বা এখানে থাকো। আমি স্বাভাবিকভাবে এই মসজিদটা ফাঁকা দেখেছি, আশেপাশে কোনো বাড়িঘর দূর নেই, সেজন্য এই মসজিদে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলাম। তবে তুমি যে এরকম ভাবে এখানে শুয়েছিলে সেটা আমি মোটেই দেখতে পাইনি জুনায়েদ, তুমি আমাকে দেখে ভয় পেয়েছ। আমি তখন বললাম, তুমি আমার নাম জানলে কিভাবে এবং তোমাকে আমি দেখতে পাচ্ছি না কিসের জন্য? হারিকেনের আলো টিমটিম করে জ্বলছিল, কিন্তু সেই আলোতেও তাকে দেখা যাচ্ছিল না। কোনো মানুষ এখানে থাকলে নির্ঘাত তাকে দেখতে পাওয়ার কথা, কিন্তু সত্যি আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আমি তখন বললাম যে, তুমি কে? মেয়েটি তখন বলল, জুনায়েদ, আমি মাকতু গোত্রের একজন জিন এবং আমি এইখানে সেদিনকে রাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলাম এবং তুমি আমাকে দেখে ভয় পাও। আমি নিজেও তোমাকে দেখে ভয় পেয়েছিলাম জুনায়েদ, তবে আমি সত্যি এটা চাইনি যে তুমি ভয় পাও। আমাকে তুমি ক্ষমা করো, এই নাও। তাই বলে একটা জিনিস আমার দিকে বাড়িয়ে দিল সে। আমি বললাম, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি আমার সামনে আসো। মেয়েটি তখন বলল, না, আমি তোমার সামনে যেতে পারবো না, আমার কিছু বিধিনিষেধ আছে, আমি পর্দা করি। আমি তখন বললাম, ঠিক আছে, পর্দা অবস্থায় আসো, তুমি নাকাব পরে আসো। মেয়েটি ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে দৃশ্যমান হলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি, মেয়েটির চোখ দুটো শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। সে তখন আমাকে বলল, তুমি অনেক সুন্দর দেখতে জুনায়েদ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি বললাম যে, কি বলছো তুমি? তুমি একজন জিন জাতি। ও তখন বলল, জিন জাতি হই আর যাই হই, তুমি বেশ সুদর্শন একজন পুরুষ, আর তোমার কণ্ঠস্বর এত সুন্দর। তুমি যখন এখানে নামাজ পড়াও, তিলাওয়াত করো, তখন আমি সেটা শুনি। বিগত 7 দিন ধরে আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন ওই বাড়িতে চলে গেলে, সেখানে আমি প্রবেশ করতে পারছিলাম না। ওই বাড়িটা জিনাদের জন্য বন্ধ করা, এই জন্য আমি সেখানে এতদিন যেতে পারিনি। তারা হলে তোমার জ্বর এতদিন আমি সারিয়ে তুলতাম, আর দিনের বেলাতে তোমার কাছে আমি আসতে পারতাম না, কারণ তোমার কাছে মানুষজন থাকতো। কিন্তু এখন আমি তোমার কাছে আসতে পেরেছি এবং এখন 2 দিনের মধ্যে তোমার জ্বর সেরে যাবে। আমি এই 2 দিন তোমার কাছে আসব। তুমি সত্যিই খুব দুর্বল হয়ে পড়েছো, তাই না জুনায়েদ? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানলে কিভাবে? পরিমেয়টা তখন বলল, আমি তোমার নাম, তোমার গোত্র, তুমি কোথায় থাকো সমস্ত কিছু জানি। সব বিষয়ে আমি খোঁজ করেছি, সেহেতু তুমি এই বিষয়ে একদমই চিন্তা করো না, আর আমি তোমার কোনো ক্ষতি করবো না জুনায়েদ। ও তখন বলল যে, তুমি এখন বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু ফল আর মিষ্টান্ন নিয়ে এসেছি, এগুলো তুমি খাও। এই হচ্ছে সেই মিষ্টি, আব্দুল্লাহ দেখ, এই হচ্ছে সেই মিষ্টি যেগুলো আমি তোকে দেই মাঝে মধ্যে। আমি তখন বললাম, ও আচ্ছা হুজুর, আপনি তাহলে এই মিষ্টিগুলো আমাকে দিতেন? আমি আবার বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আমার গল্প বলেন। হুজুর তখন আবার তার জীবনের গল্প বলা শুরু করলো। সেই মিষ্টিগুলো আমি প্রথমবার সেদিনকে খেয়েছিলাম, এত সুস্বাদু এবং মজাদার মিষ্টি। সেই মিষ্টিগুলো খাওয়ার পর মাত্র 2 দিনের ভিতরে আমি সুস্থ হয়ে উঠি। পরিমেয়টি ওদিনকে তো আমাকে খাবারগুলো দিয়ে চলে যায়। খাবার খেয়ে ওই দিনে আমি প্রায় অর্ধেকটা সুস্থ হয়ে উঠি এবং পরের দিন পরিমেয়টি আবার আমার কাছে আসে। আসার পর সে আমার পাশে বসে আমাকে ফলগুলো কেটে দেয় এবং মিষ্টিগুলো খাইয়ে দেয়, বলে, তুমি খাও, তুমি সুস্থ হয়ে যাবা আগামীকালকের মধ্যেই। এরকম করে পরিটার সঙ্গে প্রথম 2 দিন আমার কথা হয়। মসজিদের ভিতরে তার সঙ্গে আমার দেখা হতো এবং এশার নামাজ পরপরই সে আমার কাছে চলে আসতো, যখন সকলে মসজিদ থেকে চলে যেত। আমার সঙ্গে বসে বলতো, শোনো, তোমার কণ্ঠে শুধুমাত্র আমি একটু তিলাওয়াত শুনতে চাই, তুমি একটা সূরা আমাকে তিলাওয়াত করে শোনাও, আমার কাছে খুব ভালো লাগে। তুমি যখন সূরা তিলাওয়াত করো, তুমি যখন নামাজ পড়াও, আমি সবার পেছনের কাতারে দাঁড়িয়ে বারান্দায় নামাজ পড়ি তোমার সঙ্গে, আমার কাছে খুব ভালো লাগে তোমার পেছনে নামাজ পড়তে। তো ওই অবস্থায় ও প্রথমে আমাকে ওরকম ভাবে বলে এবং প্রতিনিয়ত আমার সঙ্গে সেখানে দেখা করতে আসতে থাকে। আমি জানি না যে ও কেন আমার কাছে আসতো এবং প্রত্যেকদিন আসতো আর গল্প করতো, তারপর আবার চলে যেত। তো এরকম করে সময় গড়াতে থাকে, আমার পড়াশোনাও চলতে থাকে। তো হঠাৎ করেই একদিন ও আমাকে বলে যে, আসলে আমি কেন জানি তোমাকে আমার নিজেকে দেখাতে ইচ্ছে করছে। তাই বলে ও হুট করে ওর মুখের নাকাবটা সরিয়ে ফেলে। এতদিন তো ওর সঙ্গে আমি ওকে না দেখেই ওর সঙ্গে এমনি এমনি মিশতাম, আর ওর প্রতি আমার একটা অন্যরকম ভালো ফিলিংস চলে এসেছিল। একটা মেয়ে মানুষের সঙ্গে মিশলেই তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা চলে আসে। সেখানে তো ও একটা সুন্দরী জিন, ওর মুখের নাকাবটা যখন সরায় তখন ওকে দেখে আমার পরাণের ভিতরে একটা বাড়ি মেরে ওঠে। আমি জানি না এই অনুভূতিটা কিসের ছিল,
তবে ওকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলি। তারপর আর কি, ওর সঙ্গে এরকমভাবে আমার সম্পর্ক চলতে থাকে, ওকে আমি ভালোবেসে ফেলি। ভালোবাসার ওই পর্যায়টাতে, ওই সময়টাতে প্রায় বেশ খানিকটা সময় গড়ায়। আমি কিন্তু এখানে আমার অলরেডি মাওলানা পড়ার অনেকটা শেষ করে ফেলেছিলাম। তো শেষ করার পরে আমি ওই মসজিদটা ছেড়ে দিই। মসজিদটা ছেড়ে দেওয়ার কারণ ছিল হচ্ছে, ওই মসজিদের লোকজন আমাকে রাখতে চাচ্ছিলেন না। এটা কেন আমি জানি না, আমার কোনো রকমের কোনো ত্রুটি ছিল না। তবে ওইখানে ওনারা বললেন যে মসজিদের সংস্কারের কাজ হবে, ইমাম সাহেব আপনার আর দরকার নেই কিছুদিন। এবং ওই সময়টাতে নাকি ওই মসজিদে বিদেশি একটা অনুদান এসেছিল, যার কারণে ওই মসজিদের সংস্কারের জন্য মসজিদটা ভেঙে নতুন করে করা হবে। তো তারপর তো আমি ওইখান থেকে চলে আসি। আসার পর আমি তখন আমার বেশ ভালো স্বাবলম্বী হয়ে উঠি, কারণ জিন মেয়েটি আমাকে ওদের ওইখান থেকে বেশি ধন দৌলত এনে দিত, সেগুলোতে আমি আমার পড়াশোনা চালাতাম। আর তাছাড়া আমার থাকতে কোনো অসুবিধা হতো না। তো আমি এই পাশেই একটা রুম ভাড়া নিই, একটা ঘর ভাড়া নিই, তো সেখানে আমি থাকতাম। তারপর এরকম দেখতে দেখতে আমাদের সম্পর্ক আস্তে আস্তে গড়ে ওঠে সামনের দিকে। এক পর্যায়ে আমি ওখানকার পড়াশোনা শেষ করে ফেলি, আমার মাওলানা শেষ হয়ে যায়। শেষ করার পর আমি এখান থেকে চলে আসি এবং এরই মাঝখানে আমরা দুজন বিয়ে করি আর কি। আমরা দুজন যেহেতু একে অন্যকে পছন্দ করতাম, তবে ভাবতেও পারিনি যে আমাকে কখনো ও এরকমভাবে পছন্দ করবে, ওই জিন মেয়েটি, এবং আমাকে বিয়ে করবে। তো যাই হোক, ও আমাকে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দেয় এবং আমি সেটা গ্রহণ করি, এবং ওই অবস্থায় আমি ওকে ওইখান থেকে বিয়ে করি। তো বিয়ে করার এক পর্যায়ে ওর সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বেশ ভালো ছিল শুরু থেকেই, এবং আমি ওকে খুব ভালোবাসতাম। এটা আমি বলে বোঝাতে পারবো না যে কতখানি ভালোবাসতাম। তো তারপর ওর সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে, আমি বিয়ে করি, এবং সর্বপ্রথম আমি মাওলানা শেষ করার পর বরিশালের একটি মাদ্রাসায় আমি তখন আমার পড়ালেখা করাতাম ছাত্রদেরকে, আর আমি নিজে ইমামতি করতাম এখানকার একটা মসজিদে। তো এই অবস্থায় আমি ওখানে থাকতে শুরু করি। তো আমি তখন বললাম, ইমাম সাহেব, আপনি যে বলতেছেন যে আপনি ওই সময় ওকে বিয়ে করছেন, কিন্তু আপনার সঙ্গে 4টা পরী আছে, এদেরকে কিভাবে? তো সে তখন বলল যে এরকমভাবে হয়েছে, কি যেভাবে হয়েছে হয়েছে, কিন্তু সব কথা কি তুমি জানবা? তোমাকে তো আমি বলছি একটা কথা, যেরকমভাবে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং তাকে আমি বিয়ে করছি। তো আমি বললাম, ওদের মধ্যে থেকে আপনার সব থেকে বড় স্ত্রীকে? তো সে বলল যে বড় স্ত্রী হচ্ছে আমার ডান কোণে যে দাঁড়িয়েছিল, ও হচ্ছে আমার বড় স্ত্রী। তারপর আমি বললাম যে আপনার বাকি স্ত্রীরা প্রতিবাদ করেনি, আপনি যে পরবর্তীতে বিয়ে করেছেন? তো ওই মুহূর্তে সে তখন বলল যে ও নিজে থেকেই আমাকে এটা করিয়েছে আর কি। ওদের মধ্যে থেকে তুমি দেখবে যে আমার ছোট মেজ স্ত্রী যেটা আর কি, ওটা হচ্ছে কি ওরই আপন বোন, ওর আপন ছোট বোন আর কি। এটা কিভাবে ঘটেছে আমি বলছি, তুমি যদি শুনতে চাচ্ছ। তো ওই অবস্থায় আমি তো ওখানে বরিশালের ওই মাদ্রাসায় চলে যাই। তো যাওয়ার পর ওইখানে আমরা থাকতে শুরু করি এবং দেখতে দেখতে অনেকগুলো বছর কাটে। আমার বয়স তখন মনে হয় 30 বছরের উপরে হবে। তো ওই অবস্থায় আমি ওইখানে একদিন ওদের বাড়িতে যাই। ও তো আমাকে ওদের বাড়িতে নিয়ে যেত না, ও রাত্রেবেলা শুধুমাত্র আমার কাছে আসতো, আর দিনের বেলা থাকতো ওদের বাড়িতে। তো একদিন ওদের বাড়িতে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর আমি যখন ওদের সঙ্গে থাকি বা গল্প গুজব করি, তো ওই মুহূর্তে হঠাৎ করেই আমার যে শালি আছে, ওকে কিন্তু আমি এর আগে কখনো দেখি নাই। তো ও আচমকা কেঁদে সুইসাইড করতে যাবে, মরতে যাবে, এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে ওর যে হাজবেন্ড ছিল বা স্বামী ছিল, ওকে ধোকা দিয়েছে বা পরকীয়া করে অন্য একটা পরীকে বিয়ে করেছে, এবং যাই হোক কষ্টে মষ্টে ও বাড়ি ছেড়ে চলে এসেছে। তো এই অবস্থায় ও কোনোভাবে বাঁচবে না বা এরকম কোনো কিছু করবে না। তো আমরা তখন ওকে সান্ত্বনা টান্ত্বনা দিই অনেকভাবে। তো এই ছিল হচ্ছে প্রথম ঘটনা। তো এরকম করে সময় গড়াতে থাকে। এর মাঝখানে কয়েকবার আমি শ্বশুর বাড়িতে যাই। তো সেখানে যাওয়ার পর আমার ওই শালীর সঙ্গে আমার কথা হতো নিয়মিত, এবং ও বলতো, দুলা ভাই, আপনি যে আমাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, সত্যি আমি এটার ভার আমি কিভাবে ইয়ে করবো আর কি, ঋণ কিভাবে শোধ করব। তো এক প্রকার এরকম করতে করতে ওই শালী আবার কি করে, আমার প্রেমে পড়ে যায় আর কি। আমি জানি না এটা কিভাবে হয়েছে, ওই শালী আমার প্রেমে কিভাবে পড়ে তাও আমি বলতে পারবো না। তো এইটা ও আমাকে বলে যে ওকে নাকি আমার বিয়ে করতে হবে, এবং এর মাঝখানে একদিন আমি এটা নিয়ে ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, এবং আমি আমার স্ত্রীকে জানাই যে এই ব্যাপার, তোমার বোন তো এরকম বিষয়টা চাচ্ছে, এখন কি করা যায়? তো তখন বললো যে দেখো, এতে আমার কোনো আপত্তি নেই, তুমি যদি আমার বোনকে একটা জীবন দিতে পারো বা ইয়ে করতে পারো, তো আমার কোনো আপত্তি নেই। তো আমার স্ত্রী নিজেই রাজি ছিলেন এই বিষয়টা সম্পর্কে। তবে তখন বললাম, আচ্ছা ঠিক আছে, এটা যদি তুমি চাও তাহলে এটা ঠিক আছে। তবে তখন ওদের সম্মতিতেই, সকলের উপস্থিতিতে আমি ওর বোনকে বিয়ে করলাম। বিয়ে করার পরে এই হচ্ছে আমার দ্বিতীয় বিয়ের অনুমতি, এবং দ্বিতীয় বিয়ে আমি করলাম তখন। তারপর আমি বরিশাল থেকে ওইখানে আমার কিছু সমস্যা হচ্ছিল, কারণ ওইখানে কিছু তান্ত্রিক এবং শয়তান লোকজন ছিল যারা কিনা আমার পিছনে লেগে গিয়েছিল। কিছু না বলে তখন আমি ওইখান থেকে চলে আসি। এখান থেকে আসার পর আমি সাতক্ষীরা একটা মসজিদে এবং মাদ্রাসায় ইমামতি করতে লাগলাম,
এবং আমার পরিবারে তখন আমার বাবা মা মারা গিয়েছিল, আমার পরিবার বলতে তেমন কিছু ছিল না, আর বাড়িতে আমার তেমন কোনো জায়গা জমি নেই, একটা ভাঙা ঘর, দোতলা ঘর। আর ওই ঘর দিয়ে আমি কি করব? আমার স্ত্রীরা অনেক বড় লোক এবং তারা আমাকে সমস্ত কিছু দিয়েছেন। আমি এগুলো করতাম শুধুমাত্র আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগতো। আর আমার এই বিদ্যাটা আমি যেটা শিখেছি এটা তো অবশ্যই অন্যকে শেখাতে হবে। তো এটা আমার একটা মাথায় কাজ করতো এবং আমি সবসময় এই জিনিসগুলো চর্চা করতাম। যাই হোক, আমার শালীর সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমি এরকমভাবে হচ্ছে সময় কাটছিল আমার। তো কাটার পর আমি মাঝে মধ্যে জিনের জগতে যেতাম এবং জিনের সঙ্গে আমার যে সখ্যতা ছিল বা জিন জগতে আমি যেতে পারতাম, এরকম জিনিসগুলো আমি বিদ্যারপ্ত করে ফেলেছিলাম। আমি চাইলে একা একাই জিন জগতে যেতে পারি। তো এই অবস্থায় আমি একদিন জিনের জগতে হিজরত করতে গিয়েছিলাম। আমার তখন হচ্ছে জিনেদের সঙ্গে মক্কা সফর ছিল একটা। আমরা মক্কায় হজ করতে যাব জিনেদের সঙ্গে। তো একদল জিন এবং আমি ওনাদের সঙ্গে ছিলাম এবং জিন হুজুরদের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। তো ওই সময়টা হচ্ছে আমি এমনভাবে ওই অবস্থায় তাদের সঙ্গে যাই এবং যাওয়ার সময় এমনভাবে তাদের সঙ্গে আমার পরিচয় হয় যে তারা আমাকে ওইখানে নিয়ে যাবে। তাদের সঙ্গে মক্কায় হজে যাই। হজে যাওয়ার পর আমি হজ করে ফেরার পথে, তখন আমি একাই ফিরছিলাম। তো ফেরার পথে পথিমধ্যে আমি একটা মেয়ে জিনকে দেখতে পাই, যাকে কিনা কিছু জালেম জিন অত্যাচার করছিল এবং এটা ওই মক্কা অঞ্চলের জিন ছিল, যে জিনটা কিনা খুব সুন্দরী ছিল এবং মক্কা অঞ্চলের জিন খুবই অন্যরকম হয়, আমাদের এখানকার থেকে ভিন্ন রকমের হয়। তো যাক, মক্কা অঞ্চলে যে জিন ছিল ওই মেয়েটি তখন জুলুমের শিকার হচ্ছিল, তখন আমি ওই জিনদের হাত থেকে ওই মেয়েটিকে বাঁচাই এবং আমার কাছে কিছু বিদ্যা আছে যার মাধ্যমে আমি একা একাই জিনদের মাধ্যমে জিনের মতো করে চলাফেরা করতে পারি। তো ওই মেয়েটিকে আমি তখন ওখান থেকে বাঁচাই। বাঁচানোর পর আমি যখন ওকে নিয়ে সামনের গ্রামটাতে আসি, গ্রামটাতে আসার পর ওরা আমাকে দেখে যে এই মেয়েটি আসলে গতকালকে বাড়ি থেকে এখান থেকে পালিয়েছে, কারণ তার পরিবারের অত্যাচারের কারণে এবং তার পরিবার তার প্রতি সহনশীল না। তো আমাকে সাথে করে যখন ফিরে এসেছে, ফিরে আসার পর উনি হচ্ছে গিয়ে আমাকে দেখেছে সঙ্গে। তো ওই গ্রামবাসী মিলে তখন আমার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেয় এবং এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড একটা বিষয় যে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তখন। এবং বিয়ে হয়ে যাওয়ার পর তখন তো আমার আর কোনো উপায় নেই, আমাকে ওকে নিয়ে ফিরতে হবে এবং আমি আমার শ্বশুর বাড়ির যে অঞ্চলটা আছে সেখানে আমি ফিরে আসি। ফিরে আসার পর আমি যখন আমার স্ত্রীকে বিষয়টা জানাই, বড় স্ত্রী যে ছিলেন তাকে যখন বিষয়টা জানাই, তিনি তখন আমাকে বলে যে আসলে কোনো ব্যাপার না, আপনি যেহেতু পরিস্থিতির শিকার সেহেতু আমি আপনাকে তেমন কিছু বলছি না, আপনি ওনাকে গ্রহণ করুন, যেহেতু উনি আপনাকে অসহায় একটা এতিম মেয়ে, আপনি ওনাকে জীবন দিয়েছেন, এটার জন্য আমি খুশি। এমনকি আমার ছোট স্ত্রী মানে আমার শালি যা ছিল সেও আমাকে তেমন কিছু বলে না। যাই হোক, এরকম সময় আমার কাটতে থাকে এবং 3 স্ত্রীকে নিয়ে আমি খুশি ছিলাম। 3 স্ত্রীকে নিয়ে আমি তখন বেশ ভালো ছিলাম। রিসেন্টলি আরও প্রায় 4 বছর আগে আমার সঙ্গে লাস্টের যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আমি তোমাকে বলছি না, কারণ এটা বলতে নিষেধ আছে। আমি যার মাধ্যমে বিয়েটা করেছি তারই নিষেধ আছে আর কি, এই জন্য আমি এটা বলতে পারছি না। তো সর্বসাকুল্যে বলতে গেলে আমার এরকমভাবেই আসলে একের সঙ্গে এক মিলতে মিলতে এরকমভাবে আমার যোগসূত্রগুলো স্থাপন হয়েছে এবং এরকমভাবে আমি একের পর এক বিয়েগুলো করেছি, যা একদম সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল পরবর্তী বিয়েগুলো। প্রথম বিয়েটা আমি আমার ভালোবেসে বা আমি জেনে বুঝেই করেছিলাম। তবে আমার প্রথম স্ত্রীটা অনেক ভালো, সে আমাকে কোনো কিছু বলে না, সবসময় আমাকে আদর করে এবং আমি মূলত প্রথম স্ত্রীর সঙ্গেই ঘুমাই। বাকি 2 স্ত্রী আমার সঙ্গে সপ্তাহে 3 স্ত্রী সপ্তাহে আমার সঙ্গে মূলত হচ্ছে গিয়ে 6 দিন থাকে, আর প্রথম স্ত্রী একদিন থাকে। একদিন বলতে প্রতিদিনই তার সঙ্গেই থাকি। প্রথম 3 স্ত্রীর সঙ্গে মেলামেশা করে রাত্রে আমি আমার মূল স্ত্রী মানে মেন স্ত্রীর কাছে চলে যাই, মানে এই রুমে চলে আসি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের যা ঘটনা, তা আমি তোমাকে বললাম। আসলে এখান থেকে লুকোচুরির কোনো কিছু নেই। আমি জানি যে তুমি এটা জানার পর কি করবে আমি জানি না, তবে এটা ছিল আমার গোপনীয়তা। তুমি আমার খুব কাছের ছোট ভাই এবং খুব কাছের বলে আমি তোমাকে ঘটনাগুলো শেয়ার করলাম। দয়া করে তুমি এই ঘটনাগুলো কারোর সঙ্গে শেয়ার করো না এবং তুমি এটা এখানেই ভুলে যাও, ঠিক আছে? তা আমি তখন বললাম, হুজুর আমাকে মাফ করে দেন, আপনি সত্যি এটা জানতে চাই, আমি সত্যি বড় অন্যায় করেছি, এই অন্যায়ের ক্ষমা হয় না, আপনি আমাকে মাফ করবেন। আর আমি চাই না যে আপনার কারণে আমার কারণে আপনার কোনো ক্ষতি হোক, সেটা আমি কখনোই চাই না। হুজুর তখন আমাকে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তাহলে তুমি এখন যাও, আর যাবার আগে এই জিনিসটা নিয়ে যাও। হুজুর আমাকে একটা থলে দিলেন, থলে দিয়ে বললেন, এই জিনিসটা তোমার কাছে রেখো, সবসময় সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে। আর এটা এখন না, কালকে তুমি বাড়ি যাওয়ার পরে এটা খুলো, ঠিক আছে? তাহলে এখন তুমি যাও। ওই রাতে তখন আমি ওখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার তো ওই দিনকে স্বস্তির ঘুম হলো, এই কয়েকদিন আমার ঘুমই হচ্ছিল না।
ঘুমানোর পর আমি পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়তে যাই। তো যার পর আমি শুনতে পাই যে ইমাম সাহেব নাকি নামাজ পড়াতে আসেননি। তো আমি হয়তো ভাবলাম যে ইমাম সাহেব হয়তো ব্যস্ত আছেন বা কালকে অনেক রাত জেগেছে, হয়তো ঘুম থেকে উঠতে পারেনি। তো ওইটা ভেবে আমি আর তেমন কিছু মনে করলাম না। তো দুপুরবেলা আমি ভার্সিটিতে ছিলাম একটা কাজে, আমি ওখানে নামাজ পড়তে পারি নাই। পরবর্তীতে এসে এমনি নিজে নামাজ পড়ে বাড়ি চলে এসেছি। তো আসরের রক্ত, মাগরিবের রক্ত এবং এশা রক্তে এই পরবর্তী রক্তগুলোতে হুজুর নাকি নামাজ পড়াতে আসে নাই। তো আমি তখন ভাবলাম যে হুজুরের বাড়িতে যাই, দেখি ওনার কি হয়েছে, উনি আসে না কেন। তো আমি যখন ওনার বাড়িতে যাই, যাওয়ার পরে আমি দেখি ওনার বাড়িতে তালা দেওয়া আর কি। এবং আমি যখন বাড়িওয়ালার কাছে শুনি, তো বাড়িওয়ালা আমার কাছে বলে যে হুজুর গতকালকে রাত্রে আমার কাছে এসেছিল, উনি আমাকে চাবিটা দিয়ে বলল যে আমরা চলে যাচ্ছি, আপনি চাবিটা রাখেন, কোনো প্রশ্ন করেন না আমাকে। তো উনি কেন চলে যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, এটা আমি জানি না। আর মূল মসজিদ কমিটির কাছে শুনলাম তেনারা নাকি বলে গিয়েছেন যে হুজুর চলে যাচ্ছি, কোনো কিছু প্রশ্ন করবেন না, এবং যা টাকা ওইটা আমার দরকার নেই। তো উনি আচমকা এখান থেকে চলে গিয়েছে, এবং কোথায় গিয়েছে, কেন গিয়েছে আমি জানি না। তো এটার জন্য আমার নিজেকেই দায়ী মনে হয় যে আমি বোধহয় এটার জন্য দায়ী যে এত সুন্দর একটা হুজুর, যিনি কিনা প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করতেন, এমনকি তার নামে কোনো কমপ্লেন পাওয়া যাবে না। বিগত 1 বছর ধরে তার সঙ্গে আমি মিশছি, কোনো কমপ্লেন পাওয়া যাবে না তার বিষয়ে। তো তিনি এরকমভাবে আমাদেরকে রেখে চলে যাবে, এটা শুধুমাত্র আমার জন্য হয়েছে। তো উনি চলে যাওয়ার পর আমি সত্যি খুব মন খারাপ ছিল আমার, যে আমি ওনার ব্যাপারে এই সমস্ত জিনিস জিজ্ঞেস করতে গিয়েছি বা জাসুসি করতে গিয়েছি। এই জন্যই হয়তো মূলত উনি আমাকে এখান থেকে রেখে এবার ছেড়ে চলে গিয়েছেন। আমি যদি ওনার ব্যাপারে জাসুসি করতে না যেতাম, তাহলে হয়তো উনি আমাদেরকে রেখে ভাবে চলে যেতেন না। তো ওদিনকে রাত্রে আমি বাসায় ফিরে আসি। ফিরে আসার পর আমি আমার টেবিলের উপর দেখতে পাই যে হুজুরের দেওয়া সেই থলেটা, লাল রঙের একটা থলে। তবে থলেটা খুললাম। খোলার পর থলের মধ্যে থেকে আমি একটা বড় পাথরের মতো জিনিস দেখতে পেলাম। পাথরটা কিসের পাথর ছিল আমি জানি না, তবে এটা একটা তাবিজের মতো ঝোলানো ছিল। তো হুজুর আমাকে পাথরটা কেন দিয়ে গেল আমি জানি না, তবে মনে হয় মূল্যবান কোনো পাথর ছিল। এবং তার ভিতরে একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল যে আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, আমার গোপন কথাটা তুমি কাউকে বলো না কখনো, আমি তোমার জন্য দোয়া করি, এবং আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, সেজন্য আমি এই অঞ্চল ছেড়ে দিয়েছি, এবং আমরা হয়তো নতুন কোনো অঞ্চলে গিয়ে আবার নিজেদের মতো করে থাকবো। তোমার সঙ্গে এই জীবনে আর কখনো দেখা হবে না, তুমি ভালো থেকো। এবং সেই পাথরটা এখনো পর্যন্ত আমার গলায় আছে। আমি সবসময় এটা আমার গলায় রাখি। আমি জানি না কিসের জন্য হুজুর আমাকে এটা দিয়ে গিয়েছিলেন এবং পড়তে বলেছিলেন। হয়তো কোনো জিনেদের বালা মুসিবত থেকে দূরে রাখার জন্য, অথবা অন্য কোনো কারণেও হতে পারে যে তিনি আমাকে এইটা দিয়ে গিয়েছেন। তারপর আমার সঙ্গে আর হুজুরের কখনো দেখা হয়নি, বা তিনার যোগাযোগ করার চেষ্টা আমি করেছি অনেকবার, কিন্তু উনি কোথায় গিয়েছেন কে বা জানবে বা কেউ বা বলবে কোথায় গিয়েছে। তো ওই অবস্থায় আমার তখন ওইখানকার থাকতে শুরু করি আমি, এবং কিছু মাস পর আমি মেসটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে অন্য মেসে চলে আসি এবং সেখানে থাকি। পড়াশোনা শেষ করার পর তো আমি এখান থেকে চলে আসি। চলে আসার পর আমি তারপর চলে গিয়েছিলাম আমার চাকরি ক্ষেত্রে, যেখানে আমি চাকরি পাই। এবং তারপর থেকে এখন এরকমভাবেই চলছে। 10টা বছর পেরিয়েছে। 10 বছরে হুজুরকে আমি খুঁজেছি অনেক জায়গায়, কিন্তু কোথাও পাইনি আমি হুজুরকে। তো তিনি কোথায় আছেন জানি না, যেখানে আছেন, ভালো থাকুক, সেটাই চাই। এবং তার এই অলৌকিক ঘটনাটা সত্যি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, এবং হুজুর খুব ভালো মানুষ ছিলেন। এটাই হচ্ছে শেষ কথা। আপনারা সকলে হুজুরের জন্য দোয়া করবেন যেন তিনি সবসময় যেখানে থাকেন ভালো থাকেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি এখানেই এই পর্যন্তই ছিল। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। ধন্যবাদ সবাইকে।